দাদু যে বিয়ে করা যে সাইকেল পাইছিল সেই সাইকেল নিয়ে যাচ্ছি পাঙাশ। আজকে দাদুর বিয়ে সাইকেলে করে পাঙাশ মাছ নিয়ে যাচ্ছি। একদম কি পাঙাশ? এই পাঙাশ না? হ্যালো, চলো চলো সাইকেলের চাকা হাওয়া নেই তো। ও তাকিয়ে আছে, ও সব চলে যাবে। সব চলবে। লাইছে চলে আইছে। এই মাছ নামাও, মাছ নামাও। দাঁড়াও, আস্তে আস্তে নামাও। দাও দাও 500 টাকা দাও। ধরো ধরো ভাই, মন ভাই। কি মাছ নিয়ে আসে তুমি ভাড়া দিতে? 500 টাকা ভাড়া। সাইকেলের একটা ভাড়া আছে। হ্যাঁ? এই সাইকেল দাদু শ্বশুর বাবা দাদু আর নাতি কোনো কথা হবে না। এই নাও, 500 টাকা নাও, ভাড়া দাও। দাও, না পাঙাশের অর্ধেক দাও। একদম। এই সাইকেল হচ্ছে দাদুর বিয়ে সাইকেল। হ্যাঁ। এ তো আর মাগনা খাটবে না। না এ তো ভাড়ায় খাটবে। হ্যাঁ 500 মনস্টার দাদা, সাইকেলের তো কাজ মিটে গেছে। আর থামনেলে তো লাগেছে সাইকেল নিয়ে তুমি বাড়ি চলে যাও। টাকা দিতে হবে টাকা। টাকা দাও, তুমি সোজা 500 বাড়ি টাকা চলে যাও। ভাড়া হচ্ছে। সোজা বাড়ি চলে যাও। জলে ভরে ফেলে দিতাম আজকে। এই তো শুরু করো, কাটা শুরু করো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা করতে চলেছি পিকনিক। আজকের পিকনিকটা আমাদের কি পিকনিক হবে? দাবদাবা পিকনিক। শান্তি শান্তি। আর সামনে কিন্তু চলে আসছে সেই আমাদের দাবদাবা ফিশিং এর মাছটা, তাই তো? আজ আমরা পিকনিকটা করব কোথায়? আমাদের টঙে। পিছনে আমাদের টং কিন্তু এখনো রেডি হয়নি। তার ভিতরে আপনাদের কমেন্ট ছিল যে দাদা প্রজেক্টে পিকনিকটা করা হোক, তাই তো? একদম। আজ কিন্তু করতে চলেছি আমরা সেই দাবদাবা পিকনিকটা আমাদের প্রজেক্টে। একদম। তো চলো আর করবো না দেরি, তাড়াতাড়ি মাছ কাটতে শুরু করি। না না ধরো না, এই কাটা দিলে তো কাটা খাড়া করে দিয়ে কাটিয়ে দিতে দাও তো পারবে? হ্যাঁ কেন পারবো না কোপায় কাটে দাও মাছ আছে। রাষ্টন পজিশন হচ্ছে না কাটো রাষ্ট্রের থেকেও বড়। কাটো দাও কাটবে না, খাড়া করো। খুব বেকার ফাটাই হ্যাঁ কাটো কাটো মনস্টার না বাবা কাটে না। কাটবে তো অবশ্যই। কাটা আমাকে দেবা, গলার লকেট বানাবো। আমি একটা ওই দাঁত খোসানো কাঠি বানাবো। এই দেখো সবে একটা কাটা হলো, দেখো কাটা সাইজ কতগুলো আছে। এই যে ভুমর বানানো যাবে, বুঝলে? ফুটবল খেলা এরকম শুধু সেলাই করতে হবে ভুমর। দেখো আলগুলো দেখো, একটা কাটা কাটতে 1.5 মিনিট লাগিছে এরা মোহনদা তুমি নাও। ওগুলো যত্ন করে রেখে দাও। তারা পিঠেটা খালি 6 আঙ্গুল হইছে, 6 আঙ্গুল একটা কাটা। বন্ধুরা, তোমার 3টে কাটা কিন্তু কাটা গেছে। আর এবার হবে মাথা বের করা মাছের। এই দাঁড়া এখানে দিচ্ছি। কি মাছ এই তো এবার দাও দাও দাঁড়া। দাও এই তো হয়ে গেছে। এবার ঘাড়ে গোড়া করে দাও ঘাড়ে গোড়ায়, ফুল ঘাড়ে গোড়ায় চলবে, কোনো কথা হবে না। দাঁড়াও না, আরেকটা দিই। সুন্দর বেরোইছে একদম। তুই কি লোক সেটা আগে দেখতে হবে না? টাইগার বলে কথা। হ্যাঁ, ব্যাস মাথা আলাদা হয়ে গেল। যত বড় মাছ হোক না কেন কেটে দেওয়ার কোনো ব্যাপার না। 2 মিনিটের ব্যাপার। মাথা কত সুন্দর বেরোয় গেল। এক মাথায় দেড় মাথা খেয়ে গোটা রাখবা। ওকে, এটা সেই হাতুড়ির মতন হয়েছে, এরকম করে বাটা বাড়ির মধ্যে। হ্যাঁ তা হইছে। মুগুর ধরো ধরো, এখান দিয়ে দিদি। হ্যাঁ দাও দাও না। ঘুরে যাচ্ছে। তেল কাটছে এত বড় পাঙাশ না, ধরে রাখা মুশকিল হয়েছে। ধরবো? এই তো হয়ে গেছে। দেখো একদম এরকম রিং পিস করতে এরকম বড় বড় আর বড় কড়াইতে দু বোতলে ভাজ দিবে। কি? তাহলে ভেজে নিতে হবে, ভাই। দেখো এরকম সাজা করে দিই, ছোট করলে কাটতে সুবিধা হবে না? কাটতে সুবিধা হবে। বড় মাছ না, 12 কিলো মাছটা কি কম? কাটার মাঝখানে ভেজেছে। ঠিক আছে, দিলাম এবার পেটি ফেলে। দাও 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 ওই পাইতে ধরতিবে তো। কি মাছ ধরেছো তোমরা ধরো, পাঙাশের পেটি না? এই শুধু একটা কাটা রয়েছে তো। দাও কাটো এই তো সুবিধা হয়েছে। দুইজনে না কাটলে হবে। মনে হচ্ছে না কড়ার দিয়ে গাছ কাটছে। কাকা, তুমি মাছ কাটো, আমি যাই রান্নার দিকে। আর ওই একটু ওই ফিশ কাটলেট বানানো হবে তো, সেরকম পিসটা করে দিও, পাতলা পাতলা একটুখানি। একটু মুখরোচক ব্যাপার হবে। একটু মুখরোচক ব্যাপার হবে। মানে সলিড মাছ দিয়ে। হ্যাঁ সলিড মাছ। এটা পেটি দিয়ে করলে কেমন হয়? না পেটি দিয়ে ভালো হবে না। ভালো হয়? তেল জাতীয় তো, তেল জাতীয় তো অত ভালো হবে না। সলিড মাছ হ্যাঁ লাগবে। সলিড মাছ লাগবে। আচ্ছা ঠিক আছে। দেখো
তাহলে আমি আর মোহন ভাই চলে গেলাম। আচ্ছা যাও মোহন ভাই, ভাত তো বসাও। মোহন ভাই আমার আজকে হাফ মিস্ত্রি। দেখো এর পটকা দেখো কত বড়, সিরিয়াসলি উঠতেছে লাগিয়ে গেছে। এই এক টুকরো এক টুকরো দেখো। এই আমাদের সুন্দরবনের মাছের কিন্তু এই পটকার জন্য দাম হয় জানো তো। হ্যাঁ দেখো পটকা দিয়ে ক্যাপসুল তৈরি হয়, এই পটকা যদি রাখতে পারতাম কাজ হতো, ছিঁড়ে গেছে তো সব। জমে গেছে না। তো খেয়ে নেবো। কি পটকায়? ফুলকা ফুলকা বেলুন বেলুন আমি পেটি কাটে দিচ্ছি দেখো। কাটো প্রশান্ত দা, হ্যাঁ আমাদের যে ওই কালকের যে ভিডিওটা ছাড়লে হ্যাঁ। ওটা তো একটা লেখা ওয়াটারমার্ক আছে, হ্যাঁ। ওটা কিসের জন্য? বা ওটা অ্যাকচুয়ালি যে বন্ধুরা যে অনেকের কমেন্ট দেখেছি যে ওয়াটারমার্কটা এদিক ওদিক নড়ছে কেন, একটা জায়গায় স্টেবল রাখো। আমাদের যে ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার অফ টাইগার টিম, ও ছাড়া একটা ফেসবুক পেজ আছে ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন, 162 কি 65 কে সাবস্ক্রাইব ফলোয়ার। ওই ফেসবুক পেজটা আমাদের সব ভিডিও নিচ্ছে, মানে এমন কোনো ভিডিও নেই, আমাদের ভিডিও, কাকার চ্যানেলের ভিডিও সব নিয়ে ওই ভিডিওগুলো ছাড়ছে, কিন্তু ওকে আমরা কোনোভাবেই স্ট্রাইক দিতে পারছি না। আর বন্ধুরা এই ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনে ওর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা প্লিজ একটু রিপোর্ট করো। আর ওই মুভমেন্টটা কিছুদিন থাকবে, ওটা যতদিন না ওর পেজটা টেক ডাউন করতে পারে। একদম হ্যাঁ, মেন বিষয়টা হচ্ছে তোমাদের মানে আমরা যে ভিডিও ছাড়ছি না কেন, হ্যাঁ, সেটা যে চুরি কোনো কিছু দিচ্ছি, ধরো কোনো মুভমেন্ট করার এই লেখাগুলো দিচ্ছি, ওগুলো অনেক আবার সময় blur করে দিচ্ছে। হ্যাঁ অনেক সময় ব্লার করে দিচ্ছে, ফেসবুকে ছাড়ছে, মানে ওরা আবার রি-এডিট করছে, ভিডিওটা ডাউনলোড করে আবার রি-এডিট করে ফেসবুকে ছাড়ছে। দেখবে অনেক কিছু মিসিং থাকছে। ইউটিউবে দেখবে ভিডিওর ধরো 27 মিনিট হচ্ছে, ওই ওখানে যা 20 মিনিট। 20 মিনিট হচ্ছে, মানে কমে যাচ্ছে। কেটে দিচ্ছে। হ্যাঁ 7-8 মিনিট কেটে দিচ্ছে। আবার অনেক বন্ধুরা দেখেছি আমাদের এই ইউটিউবের বন্ধুরাই যা ওখানে গিয়ে ভিডিওগুলো দেখছো, গিয়ে কমেন্ট করেছো যে আমরা ভিডিওটা দেখে এসেছি। ওটা কিন্তু আমাদের পেজ নয়, আমাদের একটাই মাত্র পেজ অ্যাডভেঞ্চার অফ টাইগার টিম, সেখানে আমরা লাইভে আসি, প্রায় দিন লাইভে আসি। একদম আর সোজা কথা বলতে বন্ধুরা, আমাদের কষ্টের ফল অন্য লোক ভোগ করছে। হ্যাঁ, চুরি করে। এটার জন্য আপনারা কিছু একটু করুন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা, আমি যে আজকে যে ভিডিওটাই বললাম ওই পেজটার কথা, ও পেজটা এখন টেক ডাউন করে দেবে, মানে ডিঅ্যাক্টিভেট করে দেবে, হয়তো খুঁজে পাবে না। 1 সপ্তাহ 10 দিন 8 দিন পরে তোমরা একটু প্লিজ গিয়ে আবার ওই পেজটা চেক করবে, দেখতে পাবে, পেয়ে যাবে, তখন একটু রিপোর্ট করবে। এখন আজকে ভিডিও ছাড়লে হয়তো কালকে ও পেজ তোমরা পাবে না, 7-8 দিন পর আবার ও ফিরে আসবে, আবার একটু চুরি করা চোখ রাখবে, তাহলেই পেয়ে যাবে। প্লিজ রিপোর্ট মেরে দিও। আজকে তোমরা তো ধরে নিয়ে আসো, আজকে মাছ কাটার ফিল আসছে পুরো খাসি কাটার ফিলের মতো। হ্যাঁ সুমন, তুমি তো ছিলে না এই না, মাছটা ধরার সময়। আজকে যা খাবো। বন্ধুরা কাকারা মাছ কাটছে আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। চোখা পিস হবে এটিতে, চোখা পিস। মাছ বলে কথা। আস্তে কেক পিস হুম, বেশি মোটা হয়ে গেল রে। হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে, হবে না ওটা। হবে এখানে, দাঁড়াও একটু সাইডে রাখি, দেখে নে। আবার বের করে দিচ্ছি আমি। 24 জন চলে এসছে আজকে। 24 জন? হ্যাঁ। আসতে দেবো। সবাই আসবে। খাওয়ার জন্য গাছ করে পাতলা। তো বন্ধুরা আজ কিন্তু 3 ভাই মিলে বসে পড়েছি আদা রসুন পেঁয়াজ ছাড়াতে। বন্ধু ভাই কি হচ্ছে? লাইভ আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত, বলতে গেলে প্রতিনিয়ত হয় না, 1 দিন 2 দিন বাদে বাদে লাইভ আসি। অ্যাডভেঞ্চার অফ টাইগার টিম বলে আমাদের পেজ, ওই একটাই মাত্র আমাদের পেজ, প্লিজ ফলো করো। লাইভে আসি, প্লাস আরও অন্যান্য সময় যখন নদীতে যাই বা অন্য কোথাও ঘুরতে যাই, সেই সময় সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে ভিডিও করা যায় না, কিছু কিছু জিনিস ভিডিও করতে হয় না, সেটা তোমাদেরকে আমরা তাহলে আমরা যখনই টাইম পাই লাইভে লাইভে চলে যাই একদম। এই নাও মাথা, দেখো এত বড় মাথা, এ কুচো দিতে বুঝলে। হ্যাঁ আমি কাকা, দিচ্ছি, তুই আমি কুচো। কোপাচ্ছি, তুমি পিস করে দাও। এবার লেস্টার কাটা পালা। পারে, এই দেখো লেস্টার কাটা পালা। তাহলে পেজটা বন্ধ হবে। দেখো ভালো করে দেখা যাচ্ছে না। এই পেজটাই বন্ধুদেরকে কিন্তু দিতে দেখো রিং পিস। হবে, আমি দেখিয়ে দিচ্ছি। থ্রি ডটে ক্লিক করবে, রিপোর্ট পেজ। আমাদের কিন্তু মাছ কাটা পুরো কমপ্লিট, আর এখন গোনা হচ্ছে খাওয়ার জন্যই
কত পিস নেওয়া হবে, তাই তো? প্রচুর মাছ, এত মাছ খেয়ে পারা যাবে না, এই কয়জন লোক এ সবার বাড়ি বাড়ি পাঠায় দিতে। হ্যাঁ, একটু ভাগ্য করে নিয়ে নেবো। বড় মাছ না, 12 কিলো মাছটা কি কম বড় কি? ভাত হয়ে গেছে এরা, তাড়াতাড়ি নিয়ে আসো। আমার এদিকে সবই কাটা হয়ে গেছে, ধুয়ে দিলেই হয়ে যাবে। ধুয়ে দিলেই হয়ে যাবে আমাদের। নাও, 1 2 3 4 8 9 10 11 12 13 22 23 24 25 26 27 28। এই যদি মাছ যদি আবার পড়ে যায় তো জলে, এই একটা কি গেল গো, মাছ গেছে নাকি? যদি যাবে গলদা চিংড়ি আছে, খেয়ে বড় হয়ে যাবে। অবশ্যই। এই তো দাও, এই নাও। হয়ে গেছে একদম পুরো মাছটা ধুয়ে কমপ্লিট করে এডিট করে জল ধুয়ে নেবা। এটা ধুইলে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? আর একটু গরম জল করে ধোবা তো। এই তো গরম জল বসা দিচ্ছি। ঠিক আছে। তো বন্ধুরা এখন কিন্তু এটা হালকা করে একটু লেবুর রস দিয়ে দেবো। ফিশ কাটলেট হবে ওটা। লেবুর রস দিয়ে রেখেই তাই না? রস নেই লেবুতে। বন্ধুরা পাঙাশ মাছ কিন্তু ধোয়া কমপ্লিট, এখন কিন্তু ম্যারিনেট করে নেবো ভাজার জন্য। লবণ, হলুদ, সর্ষের তেল আর ভালো করে মেখে নেবো। দাদুদা, হ্যাঁ। তেল গরম হয়েছে, আমার দিয়ে দাও। তো বন্ধুরা আজ কিন্তু ভাই ভাই কুকিং। একদম বহুদিন পর। এখানে একটা দাও। হ্যাঁ, আর দিয়ে না, থাক। আরে যাবে ভাই। দাও, দাও, এখানে দাও। যাবে। আচ্ছা। বন্ধুরা আমাদের এবার হবে তোমার সেই কি বলে এটা, ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, কাটলেট। আর সেটার জন্য দাদা কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে। কি যাচ্ছে প্রথমে? আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দাও। এবার যাচ্ছে গোলমরিচের গুঁড়ো, এবার যাচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মাখানো। মামা, এবার হবে চাটনি মামা, গামলা দাও, গামলা দাও, মাছ বসা গেছে। এলো। আরে আদা রসুন কি পেস্ট হবে না আজকে? হ্যাঁ হবে। দাদা, দাও দাও। মাছ তুলে দিতে হবে, কারণ এই মাছ বেশি ভাজতে নেই, হালকা মাছ ভেজে তুলে দিতে হবে। ভালো, ঠিক আছে তো? একদম একদম বেশি ভাজলে আবার এই মাছের টেস্ট কমে যাবে, বলো? একদম একদম ভাজাটা যে চোখা ভাজা। হালকা করা ভাজা। হ্যাঁ। দাও, দাও, দাও। এই তো আস্তে আস্তে আবার দ্বিতীয়বারে মাছটাও ভেজে নি। একদম এটা টিকে টিয়ে চোখা বেশি। পুরো মোড়াতে এখন তুলে খাই। তাহলে বন্ধুরা সব মাছ ভেজে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা কষিবার বসে পড়ছে কষিবার কাজে, আর আমি বসে পড়ছি আমার কাছে। আমি এখন এই ডিম ফাটিয়ে আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে রাখবো। ওই দাদা কি করবো এটা দিয়ে? ওটাতে ডুবিয়ে তারপরে আবার ব্রেড ক্যাপে ওটাকে আচ্ছা, তাহলে তো আমার প্রথম কাজ হলো ডিম আর ওইটা মিশানো, তাই তো? একদম। দাও 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 খাড়াও। বন্ধুরা ডিম ফাটিয়ে লবণ দেওয়া হয়ে গেছে, এবার দেবো কর্নফ্লাওয়ার। দাদা কতটা দেবো বলে দিও। দাও দাও দাও, দিতে থাকো। একটা ব্যাটার তৈরি হবে, সেরকম পরিমাণ দাও। আমি প্রথমবার করছি এটা। দাদা ব্যাটার কমপ্লিট হয়ে গেছে, দাও। রাখো, নিচে রাখো। বিস্কুটের গুঁড়ো। কলন ভাই, হ্যাঁ হলো ওইগুলো রেডি? হ্যাঁ, একটা রেডি হয়ে গেছে। দাও ভেজে নি, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। না, এটা রেডি।
হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেল। বন্ধুরা আমাদের ফিশ কাটলেট কিন্তু এখনো রেডি হয়নি, তার আগে মাছটা রান্না করে নেবো। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। দাদা পেঁয়াজ কুচি দিয়ে দাও। আর লাগবে? আচ্ছা দাও। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখন ঘুটে দাও, হ্যাঁ। দিয়ে দিলাম লবণ। আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দাও, আজকে ভাই ভাই কুকিং হবে পুরো। দাও দাও, জিরে গুঁড়ো দাও, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দাও। ব্যাস, জিরে গুঁড়ো আর লাগবে না। ব্যাস, একটু গোলমরিচ গুঁড়ো দাও। ব্যাস, একটু বেশি হয়ে গেছে, অসুবিধা নেই, ঝাল ঝাল হোক না। দাও দাও, মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দাও। তো ভাই ভাই কুকিং কিন্তু আজকে জোরদার চলছে, জোরদার। দাও দাও দাও। দাদা, কষানো মোটামুটি হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। চিলি চিকেন, হ্যাঁ। চিলি চিকেন না? বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা মাছের সেই কাটলেট গুলো ভেজে নেবো। ভাই ভাই কুকিং। বাহ, তেল তো ভালো গরম হয়েছে। দাদা দাও দাও, এটা দাও। কাটা দিয়ে দিলো। বানাতে যায় না কি পুরো কাকা, ও এই বটিতে কাটিছে তো, এজন্য ডিজাইনটা ঠিক আছে। ডিজাইন ঠিক আছে কাকা, বডিতে একটু ডিজাইন আসবে না। চলো চলো। তো বন্ধুরা ভাই ভাই ফিশিং কাটলেট কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দাও, আমি থালা বাজিছি। এই দেখো তুমি কাটলেট ভাজলে আমি সস ঝালি রেডি করে দিছি। ভাইকে নতুন কিছু তো একটু ট্রাই তো করতে হবে। আবার পাঙাশ মাছের হ্যাঁ, কাটলেট। 5 মাসে তো ফুলকো লুচির মতন হয়েছে। ফুলে যাচ্ছে তো। বাহ, দারুণ কালার হয়েছে। যাও এদিকে আগে দাদা, দুই দাদুর আগে দিয়ে নি। এক দাদা এক দাদু। দেখো দেখো কেমন হলো, ভাই ভাই কুকিংটা ফাটিয়ে দিয়েছি মনে হয়। আমি গোটাটা বড় দাও, করে দাও, দিয়েছি। না না না, একটু আমি ছিঁড়ে খাই। গরমটা। দাদা ঠিক আছে, কথা হবে কোনো। দারুণ হয়েছে, দারুণ। আজকে ডাব দেওয়া, পুরো ডাব দেওয়া। আরে ভালো লাগছে তো? ভালো লাগে। দারুণ লাগছে। এই প্রথমবার কিন্তু কাকা পাঙাশ মাছের তো আমরা নিজে প্রথম বানায় খাচ্ছি না? একটু ডিজাইনটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু টেস্ট ঠিক আছে। খেতে যায় না। আচ্ছা আমার তো নিতে পারে। কি করলে কারাকারি শুরু করে দিলে তো। গরমটা শেষ। দিল আর নেই। উড়ে গেল। মামা নাও। তাহলে ভাই ভাই কুকিং আজকে ভালো হয়েছে তাই তো? নাও নাও নাও। দাও দাও আরে নাও না, দাও তা। সে নাও, তোমার বেকার লাগবে সস না দিয়ে দেবে। একটু সসটা দাও। বন্ধুরা ভাত বাড়তে কিন্তু বসে পড়েছি, আর সবাই কিন্তু একটু করে সবাই কাটলেট খাই নিলাম, তাই না? আর শীতে কিন্তু অর্ধেক মরে গেছে। অর্ধেক মরে গেছে। না, অল্প কটা করে ভাত দিই সবাই। না, কাটলেট দারুণ হয়েছিল, দারুণ। হ্যাঁ, সেই স্বাদ। সেই সাপ তাই। মন্দা কি মাছ দিই? দাও না তুমি, যেটা ভালো লাগে সেটা দাও। একটা তরকারির যা কালার করেছে বন্ধু, বাস বাস আর লাগবে না। এই এক ভাগেরই তো। দাদুর আবার লঙ্কা দিছে। না, ঠিক আছে। কাকা, একটু আস্তে আস্তে ধীরে সুস্থে। হ্যাঁ, ধীরে সুস্থে দিতেবেন। আমার তৈরি হয়ে পারেনি না এখন। অসুবিধা হচ্ছে, আর কদিন পরেই ঠিক হবে। আজকে কিন্তু খুব তৈলাক্ত খাবার। তবে রান্না যা হয়েছে কি বলবো, এ তো ফুল অমৃত, ফুল অমৃত। তোমরা কথা বলবো তো পাইনি তো না। দাও কাকা, দাও এদিকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি আসি আসি। পেয়ে গেলাম পাঙাশের পেটি আর একটা লেদার পিস। ফুল অমৃত হয়েছে আজকে, ফুল অমৃত। রান্না বান্না সেই আজকে ভাই ভাই কুকিং এ রান্ধিছে না। ভাই ভাই কুকুরের ব্যাপারই আলাদা। এর তো দারুণ হচ্ছে। চোখা টেস্ট হচ্ছে, চোখা। হেভি রান্না হচ্ছে আজকে দাদু ভাই। এই হয়েছে না দাদু আজকে? হেভি হয়েছে। হ্যাঁ। মাছটা কিন্তু সেই স্বাদ, আর সাথে রান্নাও দারুণ হয়েছে কৌশিক ভাই। তোমার লাজবাব। আর একটা কথা আছে আমার, সবাই বলে দাদুর সাইকেলের ভাড়া দাও, দাদুর কিন্তু সাইকেলের ভাড়া দেওয়া হবে না। কেন বলো তো? কেন? দাদু কোনো সাথে খাচ্ছে তো, হ্যাঁ। দাদু তো মাছের ভাগ পেয়ে গেছে, তাহলে ভাড়া কেন দেবো? কোনো ভাড়া নেই। সরবো তো এই সরবো। চোখো টেস্ট, চোখো।
কোনো কথা হবে না उसके রান্না মামা ফাটা দেছো ফুল ফাটা দেছো এই সব হেভি স্বাদ হয়েছে দারুণ হয়েছে দারুণ। ভাই ভাই কুকিং একটা ব্যাপার আছে আলাদা। ভাই ভাই না সেই রান্না দিয়েছে দুবাই মিলে। স্বর্গ পুরো। অমৃত অমৃত আর কি দেখো তোমরা তো আর কি? খাবার খাবার হচ্ছে বলছো, আমি একটা কথা বলবো। কথাটা হচ্ছে রঞ্জিতদার কাছে, দাদা কলকাতায় তো পাঙ্গাস মাছ বিক্রি হয়, ছোট ছোট যেগুলো ড্রেনের জলে হয়। ও একদম ওই মাছ কখনো কি তুমি কিনে খেয়েছো? না খাওনি তো? এই নদীর পাঙ্গাস প্রথম খাচ্ছ আমাদের এখানে। একদম মাছটা কেমন শুধু তাই বলো। বললাম তো সেই নদীর পাঙ্গাস খাওয়া যায় কি যায় না? একদম খাওয়া যায়। ব্যাস এটাই আমার জানা। এই তো আমি আমার জায়গা করে নিছি আমার দেখা হয়ে গেছে আমি এই বসে বললাম পুরো গাবলা খালি ব্যাস বন্ধুরা বসে বললাম সবাইকে দেখা করে সত্যি রান্না আজকে অসাধারণ যে নদীর পাঙাশ না একটু খুব বেশি তেল হয় না পুরো মিডিয়াম তেল কেননা নদীতে সবসময় চড়া করে খায় তো একদম ফিটফাট মাছ সত্যি রান্না দারুণ হয়েছে ডিম করা মাছ। হ্যাঁ ডিম করা মাছ। কখনো মাফলা চড়া খাচ্ছে, কখনো বিদ্যায় খাচ্ছে। এই পাঙাশ মাছ নিয়ে কিন্তু অনেক অনেক রকম কথা বলে, হ্যাঁ। কিন্তু আমাদের সুন্দরবনের মানুষ যে এই পাঙাশ মাছ আর কান মাগুর মাছ এই দুটো মাছ খাদ্য কিন্তু লাফালাফি করে সত্যি লাইন দিয়ে কেনে, লাইন লাইন দিয়ে। দিয়ে যদি নদীর পাঙাশ হয় আর যদি নদীর কান মাগুর হয় লাইন দিয়ে কেনে, মানে এত স্বাদ এই মাছ দুটোর, দারুণ স্বাদ। দারুণ। দেখো এই মাছ ধরে একটা বাজারে আসলো, হ্যাঁ। যদি 12 জন থাকে, যা কাটে যা হবে সবার সমান ভাগ করে দেবে। তুমি যদি বলো আমি 1 কেজি জায়গায় 2 কেজি নেবো, তোমার দেবে হবে না। কারণ সবাই এই মাছটা পছন্দ করে। দারুণ স্বাদের মাছ না, নেবে তো সবাই এর জন্য। তুমি তো মনে হয় প্রথম খাচ্ছ না পাঙাশ? না আগে না, খেয়েছো? আগে খেয়েছো? আগে একবার খালি না হ্যাঁ। না আমি তো প্রথম খেলাম দারুণ দারুণ এর তুলনা নেই। কোনো ঘেরান পাচ্ছ কোনো কোনো ঘেরান নেই দারুণ বন্ধুরা সব গোছানো হয়ে গেছে আর বাড়ির দিকে কিন্তু ফিরছি আর সত্যি রান্না বান্না যেরকম হয়েছে মজাও হয়েছে আর খাওয়া দাওয়া হয়েছে দারুণ একদম তাই না একদম। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে Subscribe করে করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা।